এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা দেখতে পারতেছো আমার হাতে কি জানো, আমার হাতে হচ্ছে দ্য গেম রিস্টার্ট ব্যাচের রুটিন। এখন তোমরা কোশ্চেন করবে যে ভাইয়া এই রুটিন দিয়ে আসলে কি হবে, আপনি কি করতে চাচ্ছেন এবং কি দেখাতে চাচ্ছেন। দেখো এই রুটিনটা হচ্ছে এমন একটা রুটিন, পুরো 2টা মাসে কিভাবে তুমি একেবারে জিরো থেকে পুরো লেভেলে যাবে, অর্থাৎ তোমার পড়াশোনার লেভেলটা জিরো থেকে তুমি কিভাবে প্রতি নিবা, পুরো এই 2 মাসের রুটিনটা কিন্তু ভাইয়া দেওয়া আছে। সো ভাইয়া আমি কিন্তু এবারে তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশে যত শিক্ষার্থী আছো তোমাদের আমি সতর্ক করি, আগেও করেছি এখনও কিন্তু করতেছি, যে এর আগের বার কিন্তু পুরো বাংলাদেশ থেকে 6 লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করছে। সো তুমি এছাড়াও আমি যদি বলি এ প্লাসের দিক দিয়ে কত হাজার হাজার শিক্ষার্থী কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু করতে পারে নাই। সো তুমি তোমার পড়াশোনাটাকে এখনও যদি গুছিয়ে না নাও, যেমন আমি বলবো যে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা প্রায় শেষের পথে, আবার বার্ষিক পরীক্ষাও কিন্তু প্রায় শেষের পথে। বিশেষ করে আমি এসএসসি 26 ব্যাচদেরকে বলবো যে ভাইয়া তোমার হাতে কিন্তু বেশি টাইম নাই, তুমি যদি প্রপারলি ঠিকঠাকভাবে বোর্ডে যদি টপ করতে চাও, তোমার বোর্ডে বা যদি গোল্ডেন এ প্লাস আনতে চাও, তাহলে আমি বলবো এই রুটিন ভাইয়া তোমার জন্য বেরা হবে। তুমি জাস্ট এই রুটিন অনুযায়ী পড়ো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি বলছিলাম যে ভাইয়া 6 ঘন্টার বেশি কিন্তু তোমার পড়াশোনা করা লাগবে না, বলছি না আমি কথাটা, লাগবে না, তুমি 6 ঘন্টার বেশি ভাইয়া তোমার পড়তে হবে না। জাস্ট তুমি এই রুটিনে তুমি দেখবা যে ভাইয়া ডেলি একটা করে চ্যাপ্টার কিন্তু দেওয়া আছে, তোমার সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল সব গ্রুপের শিক্ষার্থী তোমার কিন্তু সবগুলো সাবজেক্ট তুমি কিন্তু কমপ্লিট করতে পারতেছো। সো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং এই রুটিনটা তোমার, আমি যেটা মনে করি, তুমি যদি একজন প্রকৃত শিক্ষার্থী হয়ে থাকো, আমি কমেন্ট সেকশনে এই রুটিনের পিডিএফ কিন্তু দিয়ে রাখবো, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু ভাইয়া দিয়ে রাখবো। জাস্ট এই ক্লিক করে এই রুটিন কটা, মাত্র 5 পেজের রুটিন ভাইয়া। কয় পেজ ভাইয়া? মাত্র 5টা পৃষ্ঠা। তোমার কাজ হচ্ছে যদি তুমি প্রকৃত শিক্ষার্থী হয়ে থাকো, এই রুটিনটা একটু প্রিন্ট দিয়ে না বাবা, কষ্ট কইরা। কারণ এই রুটিনটা যখন তোমার যেখানে তুমি পড়তে বসো সেটার সামনে যদি দেয়ালে যদি টানানো থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যখনই পড়তে আসবা তখন জাস্ট ওই রুটিনের দিকে তোমার চোখটা যাবে। এবং তখন তুমি চিন্তা করবে যে রিফাত ভাই যে পুরো 2 মাসের যে প্ল্যানটা আমার সাথে বলছিল, আমি কি সেইভাবে আগাচ্ছি, আমি কি সেইভাবে আগাতে পারতেছি। সো আমি আশা করতেছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং আমার প্রাইভেট ব্যাচে যত শিক্ষার্থী, তোমরা যতজন ভর্তি হয়েছো, আমি প্রত্যেককে বলবো যে ভাইয়া এই রুটিনটা তোমরা সবাই একটু কষ্ট করে প্রিন্ট দিয়ে নামাবা। কারণ প্রিন্ট দেওয়া এক জিনিস, ফোনে থাকা আর এক জিনিস ভাইয়া। ফোনে থাকে ওভাবেই থাকে, বাট ওটার কিন্তু ভাইয়া দেখা হয় না। বাট প্রিন্ট দিয়ে যখন তুমি টেবিলের সামনে, তোমার পড়ার টেবিলের সামনে যখন তুমি ঝুলায় রাখবা, তখন কিন্তু এই জিনিসটা সবসময় তোমার চোখে পড়বে এবং তখন তোমার আরও আগ্রহ বাড়বে। যত দিন যাবে তোমার মনে এই কোশ্চেনটা জাগবে যে না ভাইয়া বলছিল গণিত এই কয়টা অধ্যায় আমি এতদিনে শেষ করবো, আমার কি আদৌ শেষ হয়েছে। তখন কিন্তু বারবার একটা প্রশ্ন ভাইয়া তোমার ভিতরে কিন্তু জাগবে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং যারা এই 50% ডিসকাউন্টে ভাইয়া দ্য গেম রিস্টার্ট ব্যাচে ভর্তি হইতে চাও, সায়েন্স, আর্টস, কমার্স, ভাইয়া এখনও 50% ডিসকাউন্ট চলতেছে।